দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মুমতাজ বেগম। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। 12 মে রাত 1:45টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা গেছে মুমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই মুমতাজ আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ্যে আসেন। প্রায় 4.5 মিনিটের সেই ভিডিওতে দেখা যায় তিনি একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল নিয়ে গান গাইছেন। হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। মুমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকা এবং মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা হয়েছে। সালের 23 অক্টোবর মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। মামলায় মুমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলাটির পটভূমি 10 বছর আগে হরতালের সময় পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার একটি ঘটনা। সেই মামলায় অজ্ঞাতনামা আরও 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 10 অক্টোবর আরেকটি হত্যা মামলাতেও মুমতাজ বেগমের নাম উঠে আসে। সব মিলিয়ে তার গ্রেফতার শুধু একজন রাজনীতিক বা কণ্ঠশিল্পীর বিরুদ্ধে নয়, বরং বর্তমান পট পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবেও ধরা হচ্ছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।